দিন শেষে আমরা সবাই একা, কিন্তু আমরা আমাদের জন্য কিছু করি না, সবার জন্য সারাদিন ভাবি, কিন্তু দিন শেষে দেখবেন আমরা নিজেরাই একা। তাই আজকে ভাবছি নিজের জন্যই কিছু করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো যেটা বললাম যে দিন শেষে আপনি সারাদিন যতই কাজ করেন, যা কিছুই করেন, রাত্রেবেলা দেখবেন আপনি নিজেই একা। কারণ সবাই সবার ঘরে ঘুমায়, কেউ কিন্তু কারোর সাথে ঘুমায় না। কেউ হয়তো তার ফ্যামিলির সাথে ঘুমায়, কেউ তার সংসারের সবার সাথে ঘুমায়, আবার কেউ সত্যিই একা, সেটা রাত হলে বোঝা যায়। তো আমরা দেখা যায় সারাদিন সবার জন্য সব কিছু করি, কিন্তু আমাদের কথা কিন্তু কেউই মনে রাখে না। তাই নিজের কথা নিজেরই মনে রাখতে হয়। তাই আজকে একটু অন্যরকম করে খাওয়া দাওয়া করলাম। তো চা তো আমরা সবসময় প্রতিদিনই খাই একরকম করে, কিন্তু আজকে একটু অন্যরকম নিজের জন্যই। আসলে আমরা দেখা যায় সবাইকে সাজিয়ে গুছিয়ে দিয়ে খাওয়াতে খুবই পছন্দ করি। নিজে থাকলে খাই, পরে হয়তো না থাকলে খাই না তা না, খাই, কিন্তু ইচ্ছা হলে খাইলাম, না খেলে নাই। সেই কথাটা অনেক সময় জিজ্ঞেস করার কেউ থাকে না। তো এই জন্যই বললাম যে দিন শেষে আমরা একা, তো নিজের কথা নিজেই অবশ্যই ভাবতে হয়। কিন্তু যদিও আমরা সেই কাজটা করি না, সারাদিন দেখা যায় সবাই কে কী খাবে, কে কী করবে, যারা বিশেষ করে বাসায় থাকে, সেটা হাউস ওয়াইফ হোক বা যে কেউ হোক, বাসায় মেয়ে হোক বউ হোক, সেই মানুষগুলোর খবর কিন্তু সবাই রাখতেই চায় না। তো এই যে আমার বোনও তো এখন স্কুল নাই, সেই জন্য হুজুর মিস দিয়ে দিয়েছি, হুজুর মিসের কাছে পড়াশোনা করতেছে। আর আজকে মাংস রান্না করব 2 ধরন করে, কারণ বোনও আলু ছাড়া মাংস খায় না। আর সেই মাংস আবার সবাই সবসময় তো আসলে একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, তাই আলাদা করে নিজেদের জন্য, ওই যে বললাম দিন শেষে মাঝে মাঝে নিজেদের জন্য ভাবতে হয়। তো আসলে সেই নিজেদের ভাবনাটাও কিন্তু নিজেদেরই করতে হয়, সেই কাজটা নিজেকেই করতে হয়। এই জন্য অনেক সময় খেতে ইচ্ছা করলেও খাই না, ভালো লাগে না। কারণ আমরা যদি সবাইকে করে সবার সামনে খাবারটা এনে দেই, কিন্তু কেউ কিন্তু আমাদের সামনে খাবারটা এনে দেয় না। আসলে এটা পরিস্থিতির সময়, কেউ কারোর জন্য না। তো আমাদের এখানে বিকালবেলা একটা মাহফিল হয়েছিল, এটা অনেক দিন আগে। এই ধরনের খাবারগুলো ছোটোবেলা অনেক খেয়েছি দেশ গ্রামে। ঢাকা শহরে দেখা যায় না বলতে, আবার ঢাকা শহরেই বেশি দেখা যায়, যেখানে ওয়াজ মাহফিল মেলা হয়, সেখানে এগুলো খাবার প্রচুর দেখা যায়। আসলে বাসায় যতই আচার বানাই না কেন, বাইরের এই ধরনের আচারগুলো কিন্তু দেখবেন মজাই লাগে খেতে, বিভিন্ন আইটেমের। আর যে কোনো জিনিস, নিজের হাতের জিনিস কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে ব্যতিক্রম মানুষের হাত দিয়ে খেতেও ভালো লাগে। এই আচারগুলো খুবই মজার ছিল, আমি কিছু কিছু কিনে নিয়ে এসেছিলাম বাসায়। আর এই যে এখানে মুরুলি চানাচুর এই ধরনের খাবারগুলো কিন্তু ভালো লাগে। এগুলো 10 টাকা 10 টাকা করে, তো 100 টাকার দেখা যায় অনেকগুলো হয়ে যায়। আসলে সন্ধ্যার পরে ছিল আমাদের এই বাজারের মাহফিল। ভালো কাজে কেউ যায় না, খারাপ কাজে সবাই যায়। মাহফিলে বিশ্বাস করবেন না, এত বিশাল বড় করে আয়োজন করছে, তেমন কোনো মানুষই ছিল না। এই জন্যই মনে হলো যে খারাপ কাজে সবাই যায়, ভালো কাজে কেউ থাকে না। তো আল্লাহ হাফেজ।